সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে র্যাবিট নিয়ে আপনাদের একটি লোগো ডিজাইন আমি বানাই দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন। এতে যখনই আমি নতুন টিউটোরিয়াল আপলোড করব আপনি নোটিফিকেশন আকারে পেতে থাকবেন। তো চলুন আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য আমি প্রথমতই ফাইল থেকে প্লেস এখানে ক্লিক করছি এবং আমার ডেস্কটপে রাখা আছে র্যাবিটের একটা ইমেজ, যেটা আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। এটা আমি ওপেন করছি। আমি লিঙ্কের এখানে চেক মার্কটা উঠাই দিলাম, দেন প্লেস। এরপর আমি মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে নিলাম। আগেই বললাম যে এটা অনলাইন থেকে সংগ্রহ করা। এখন এটা হচ্ছে আমরা লোগো ডিজাইন যে বানাবো র্যাবিট নিয়ে বা খরগোশ নিয়ে, এটাকেই কী করে আমরা মডিফাই করে একটা অন্য ধরনের র্যাবিট লোগো বা খরগোশ লোগো আমরা বানাতে পারি সেটা আজকে দেখব। তো প্রথমত আমি এটাকে লক করে ফেলছি। আর লক করার জন্য এটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে লক সিলেকশন এখানে ক্লিক করব, তাতে এটা লক হয়ে গেল। এখন আমরা টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কালারটা আমি শো আপ করে নিচ্ছি স্ট্রোকে, এবং স্ট্রোকের কালার দিচ্ছি আমি সায়ান কালারটা ব্যবহার করলাম, যেহেতু এখানে ব্ল্যাক হোয়াইট আছে আমি ব্ল্যাক নিচ্ছি না। এরপরে কন্ট্রোল প্লাস করে জুম করে নিব প্রয়োজন মতো। দেন আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, আপনারা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবেন। আমি এখানে ক্লিক করে নিচের দিকে টেনে নিচ্ছি এবং কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আসি। আসলে এই হ্যান্ডেল যে বের হচ্ছে এটা আমি সোজা রাখতে চাচ্ছি, এবং ঠিক এখানে ক্লিক করলাম এবং পূর্বের ন্যায় শিফট চেপে ধরে আমি হ্যান্ডেলটা সোজা রাখছি ঠিক এইভাবে, এবং এখানেও ক্লিক করব ঠিক এইভাবে। এখানেও অন্যভাবেও করা যেতে পারে। এরপর এখানে জাস্ট ক্লিক করলাম এবং শিফট চেপে ধরে এটা আমি স্ট্রেট নিয়ে গেলাম ঠিক এদিকে এই। এরপর এখানে ক্লিক করে আমি শিফট চেপে ধরে হ্যান্ডেল বের করে নিলাম এবং সোজা রাখলাম। এরপর আমি এখানে ক্লিক করছি, দেন শিফট চেপে ধরে হ্যান্ডেলটা আমি বের করছি এবং সোজা রাখছি ঠিক এই। এরপর দেখেন আমি যদি এখানে ক্লিক করি তো হ্যান্ডেলটা বড় হওয়ার কারণে আমার এখানে বাঁকা হয়ে আছে। কাজে এখন আমি যা করব তা হলো শিফট চেপে ধরে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এটা ছোট করে নিব ঠিক এই। এবার আমি এখানে ক্লিক করতে পারবো, দেখেন ঠিক শেপের মতোই হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি এখানে ক্লিক করে শিফট চেপে ধরে হ্যান্ডেল বের করছি ঠিক এইভাবে, এবং এখানে আমি এই পর্যন্ত নিচ্ছি ঠিক এইভাবে। দেন এখানে ক্লিক করে আমি এই যে হ্যান্ডেলটা আছে এটা কেটে ফেললাম, এবং এখান থেকে আমি এইদিকে আসছি ঠিক এখানে ক্লিক করে আমি একটু গ্যাপ রাখছি ঠিক এই। এরপর আমি এখানে ক্লিক করছি এবং শিফট চেপে ধরে হ্যান্ডেল বের করে নিচ্ছি এবং এখানে ক্লিক করলাম। এরপর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে শেষ করলাম এবং শিফট চেপে ধরে যে হ্যান্ডেলটা বের হয়েছিল সেটা আমি বের করে রাখলাম ঠিক এই। তাহলে মোটামুটি আমরা খরগোশের যে একটা আউটলাইন সেটা আমরা তৈরি করে ফেললাম। এখন এগুলো আমরা ঠিক করব, আর ঠিক করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে আমরা এইভাবে ড্র্যাগ করে হ্যান্ডেলগুলো বের করব, এবং ঠিক এইভাবে আমি শিফট চেপে ধরে অবশ্য টানছি এটা ঠিক এইভাবে আমরা এটা ঠিক করে নেব। এখানে স্মুথ মনে হচ্ছে না, এমনও করতে পারি এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা পয়েন্ট বের হচ্ছে, আমরা একটু রাউন্ডেড এখানে করে ফেলতে পারি ঠিক এইভাবে, তাহলে অনেকটা এখানে স্মুথ হয়ে যাবে। এরপর আমরা আসলে এইভাবে ড্র্যাগ করে হ্যান্ডেলগুলো বের করব এবং যেখানে মডিফাই করা লাগবে আমরা করে ফেলব ঠিক এইভাবে। যেমন এইখানে আমি এই হ্যান্ডেলটা ধরে একটু নিচে নিচ্ছি এবং এটা একটু উপরে দিচ্ছি, দিয়ে আমরা ঠিক করে নেব। আমি এটা একটু উপরে টানছি, আমি এটা একটু উপরে উঠাই নিচ্ছি ঠিক এইভাবে। এরপর আমরা এখানে একটা সার্কেল দিয়ে দিব, এই জন্য আমি ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে সার্কেলটা ড্র করছি
ঠিক এই এখানে চোখটা আমরা দিয়ে দিতে পারি। আমি ইলিশ টুল সিলেক্ট করলাম। এরপর আমি সবগুলো সিলেক্ট করে এটা বের করে নিয়ে আসছি। এখন আর আমাদের এটা দরকার নাই। আসলে আমরা তো এইগুলো এভাবেই করব না, এভাবে করলে তো 100% কপি হয়ে গেলো, সেটা তো আমরা অনলাইনে দিতে পারবো না। কাজে এটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি এটাই দেখব। এই জন্য এটাকে আমি ডিলিট করে দেবো, আর রাখার দরকার নাই। আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে আনলক অল এখানে ক্লিক করছি, এটা আনলক হয়ে গেল। আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিয়ে এটা ডিলিট করে দিলাম। এরপর আমি সবগুলো সিলেক্ট করে কালার সোয়াপ করে নিলাম এবং ব্ল্যাক কালার দিচ্ছি, ঠিক এই। এরপর আমি এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে পাথরের অপশনে এসে মাইনাস ফন্ট করে দিলাম, তাতে ওখানে এমনকি সাদা রঙ আমরা দিতে পারি। আমি এটা আর একটু ভিতরে নিচ্ছি। আমরা এগুলো কিছু মডিফাই করে নিতে পারি, ঠিক এইভাবে। এমনকি আমরা এটা একটু রাউন্ডেড করে ফেলতে পারি, ঠিক এইভাবে। একেবারে যে ওই ধরনের করা লাগবে এমন কোনো কথা নাই, আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি এটা এইভাবে রাখলাম। রাখার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তো কিছু মডিফাই করেই ফেলছি। এখন ওই লোগোর সাথে এই লোগোর কোনো সম্পর্ক নাই। আমরা দুটো সিলেক্ট করি, ইউনাইট করে দিতে পারি। আমি এটা আর একটু বড় করতে চাচ্ছি, ঠিক এই। দেন দুটো সিলেক্ট করে পাথরের অপশনে এসে ইউনাইট করে দিলাম। এরপর আমি টুলবার থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম এবং আর্টবোর্ডের উপর ক্লিক করলাম। ফন্ট আমি কিছুটা বাড়াই নিচ্ছি, এখানে আমি আর লিখে দিলাম। দেন শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি কিছুটা বড় করে নিচ্ছি। এটাতে আমরা যে ফন্টটা দেব সেটা হচ্ছে রকওয়েল, ROC লিখলে হয়তো চলে আসবে, হ্যাঁ রকওয়েল। আমরা এখান থেকে বোল্ড ফন্টটা নিচ্ছি। দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। বিভিন্ন একটা কালার দিচ্ছি এবং টুলবার থেকে রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করে আমি এর উপরে এভাবে ড্র্যাগ করছি। এরপর দুটো সিলেক্ট করে পাথরের অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে এই হবে। এটা আমরা এখানে সেট করব। আমি কিছুটা ছোট করে নিচ্ছি। যেমন দেখতে ভালো লাগে। আমরা প্রয়োজনে সাদা কালার দিয়ে দিতে পারি। আমি আরও ছোট করছি। দেন এটা আমি উপরে উঠাই নিলাম। আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি ঠিক এই পাথে ক্লিক করছি এবং শিফট চেপে ধরে নিচে নামাই নিচ্ছি। আমরা দেখে নিব যে কত মোটা বা চিকন ফন্ট এখানে দিলে দেখে ভালো লাগবে। তো আমি মনে করছি এই মতোই ভালো লাগবে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি এটা কিছুটা রাউন্ডেড করে নিচ্ছি, ঠিক এইভাবে। যদি মনে হয় এমন মোটা বা এমন হলে ভালো লাগবে, তাহলে আমি সবগুলো সিলেক্ট করে পাথরের অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি, ঠিক এইভাবে। এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে ক্লিক করছি এবং এখানে আমি রাউন্ডেড করে নেব কিছুটা, তাতে এটা দেখে অনেকটা সামনের যে পায়ের মতো মনে হবে এবং এইটুক দেখে পিছনের পায়ের মতো লাগছে আর আসলে। এরপর আমরা ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারি। আমি ব্লু কালার, ডার্ক ব্লু বা নেভি ব্লু আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন, ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আমরা একটা খরগোশ কপি করে বা একটা র্যাবিট কপি করে আমরা কি করে এটাকে আর ভিন্ন রূপ দিলাম। তো এই ধরনের আরও অনেক রূপে চেঞ্জ করা যায়। আর এটা পেতে হলে, এটি দেখতে হলে আপনাদেরকে পেড কোর্সটি গ্রহণ করতে হবে। সেখানে আমি দেখিয়েছি আরও কতভাবে আমরা এই খরগোশটাকে অ্যাপ্লাই করতে পারি। তো ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সামনে টিউটোরিয়াল পর্যন্ত আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।